বছরের শুরুতে আবারও পথে নামছেন আদিবাসীরা। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বছরের শুরুতেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আহ্বানে আবারও পথে নামছে আদিবাসীরা। ভিক্ষা নয়, আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীদের কলকাতায় আজ র্যালি ও বিক্ষোভ সমাবেশ করবে। মূলত এই বিক্ষোভ সমাবেশে আদিবাসীদের দাবি নিজেদের অস্তিত্ব রক্ষা এবং সাঁওতালি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। বছরের শুরুতেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আহ্বানে আবারও পথে নামছে আদিবাসীরা। ভিক্ষা নয়, আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীদের কলকাতায় আজ র্যালি ও বিক্ষোভ সমাবেশ করবে। মূলত এই বিক্ষোভ সমাবেশে আদিবাসীদের দাবি নিজেদের অস্তিত্ব রক্ষা এবং সাঁওতালি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে যুক্ত হয়েছে ইউনাইটেড ফোরামের কর্মী দিলীপ কিস্কুর সঙ্গে আমরা কথা বলবো। দিলীপ বাবু, কেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ঠিক কি নিয়ে আপনাদের মূলত এই বিক্ষোভ কর্মসূচি? সকলকে হুলতে জয় জানাই। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ 6 জানুয়ারি 2026 কলকাতা রানী রাসমণি রোডে আমাদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন এককভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের আদিবাসীদের অনেক দাবি দেওয়া রয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত পূরণ হয়নি। সেই কারণেই আমরা ইউনাইটেড ভাবে সর্বমোট প্রায় 50টা সংগঠন সম্মিলিত হবে আমরা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের দাবি দেওয়া হলো মূলত আমরা বর্তমানে দেখব যে সাংবিধানিক আদিবাসীদের অধিকার রিজার্ভেশন 6% ওয়েস্ট বেঙ্গলে, কেন্দ্রে 7%, সেখানে চাকরি বা রাজনীতি বা অন্যান্য ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। কিন্তু আমরা সেই জায়গায় দেখছি বহু আদিবাসী এই সংরক্ষণে প্রবেশ করে, অবৈধভাবে প্রবেশ করে আমাদের সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। এটা নিয়ে আমরা কল্যাণ সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন সুবিধা রেখেছি। কিন্তু এখনো দু একজন ধরা পড়লেও কিন্তু যারা এটাকে ইস্যুটাকে করছে, দিচ্ছে সার্টিফিকেট, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপ নেওয়া হয় না। অথচ যার জন্য এটা লাগাতার চলে যাচ্ছে। অর্থাৎ এর বিরুদ্ধে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিশন গঠন করা হোক, যাতে করে এই ফেক এসটি ইস্যু একেবারে বন্ধ করা হয়। সেই সঙ্গে আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাঁওতালি মাধ্যমে সাঁওতালি স্কুল হয়েছে, পড়াশোনা চলছে কেজি টু পিজি, কিন্তু কোথাও কোনো স্কুলেও এখন পর্যন্ত উপযুক্ত শিক্ষক নিয়োগ হয়নি বা স্কুলের কোনো পরিকাঠামো এখনো পর্যন্ত সঠিকভাবে নির্মাণ করা হয়নি, যেখানে বলা যেতে পারে সাঁওতালি মিডিয়ামকে সম্পূর্ণভাবে অবহেলায় ফেলে রাখা হয়েছে। এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। সেই জন্য আমরা সাঁওতালি মাধ্যমে শিক্ষা বোর্ড, এডুকেশন বোর্ড আমরা দাবি করছি। আরো পাশাপাশি আমাদের দাবি রয়েছে, যেখানে আমরা কয়লা খনির কথা জানি, দেউচা পাচামি এরকম আমাদের যে বন এবং জমি বলুন আঙুল দেখিয়ে সেগুলোকে অধিগ্রহণ করা হচ্ছে, সেইগুলোর প্রতিবাদে আজকে আমরা সম্মিলিত হয়েছি। একদম। দিলীপ বাবু, আপনার কাছে এটাই জানতে চাইবো যে এই আপনাদের মূলত এই দাবি দাওয়াগুলো না যদি মানা হয়, তাহলে এই যে সামনে যে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, তাতে কি কোনো রকম ভাবে যে রাজ্যে যে আমাদের শাসক পক্ষ আছে তার উপরে কি কোনো রকম প্রভাব পড়বে? অবশ্যই অবশ্যই আমরা সবসময় সরকারের উপর ভরসা বিশ্বাস রেখেই আমরা চলি, এবং সেই হিসাবে আমাদের দাবি দেওয়া আজকে যেমন রাজ্যপাল এবং সিএম এর কাছে আমাদের দাবি দেওয়া আমরা পেশ করবো, মেমোরেন্ডাম দেওয়া হবে। এরপরেও যদি সরকারের পক্ষ থেকে আমাদের যে দাবি দেওয়া সেগুলোকে গ্রাহ্য না করা হয়, তাহলে তো আমাদের বিকল্প কিছু চিন্তা ভাবনা করতেই হবে। অবশ্য কি ধরনের চিন্তা ভাবনা নেব সেটা আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই আমাদের ইউনাইটেড প্রায় 50টা সংগঠন সম্মিলিত নেতৃত্ব, কেন্দ্রীয় কনভেনার যারা রয়েছেন তাদের মাধ্যমে আলোচনা করে সেই চরম সিদ্ধান্ত আমরা অবশ্যই নেব। ধন্যবাদ দিলীপ বাবু।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এতক্ষণ আমরা কথা বলছিলাম দিলীপ কিস্কুর সঙ্গে। যেমনটা আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, বছরের শুরুতেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আহ্বানে আবারও পথে নামছে আদিবাসীরা। ভিক্ষা নয়, আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীদের কলকাতায় আজ র্যালি ও বিক্ষোভ সমাবেশ করবে। আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে তাদের ঠিক কি কি দাবি রয়েছে। এসটি অধিকার রক্ষা ও ফেক সার্টিফিকেট রোধ, এটা কিন্তু তাদের একটা দাবি। শিক্ষা সুবিধা সম্প্রসারণ ও শিক্ষক নিয়োগ করতে হবে। বনাধিকার আইন কার্যকর করা, 2023-এ বন সংরক্ষণ আইন বাতিল করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। তাদের একাধিক মূলত দাবি দাবাগুলো আপনাদের কাছে আপনারা জানাচ্ছি। সাঁওতালি মিডিয়াম স্কুল উন্নয়ন ও শিক্ষা বোর্ড গঠন করতে হবে। ভলেন্টিয়ার টিচারদের প্যারা টিচারে নিয়োগ করতে হবে। ভাষার মর্যাদা ও ভাষা বোর্ড গঠন করতে হবে। জমি অধিকার রক্ষা, পঞ্চম তফসিলি প্রয়োগ এবং আদিবাসী ল্যাম্প পুনরুজ্জীবিতকরণ, সামাজিক অনুষ্ঠানে সরকারি অনুদান, এরকম একাধিক দাবি দাবা নিয়ে তাদের মূলত আজকে বিক্ষোভ কর্মসূচি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে।